আর এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বিস্ফোরণের আগে উমর নবীর ভাইরাল ভিডিও, এই ভিডিওতে আত্মঘাতী হামলা নিয়ে বার্তা দিয়েছে এই উমর নবী। আত্মঘাতী হামলার পক্ষে ব্যাখ্যা, উমরের শেষ ভিডিও বার্তা ফাঁস হয়েছে এবং ওই বার্তায় কি দিল্লি বিস্ফোরণের ইঙ্গিত? বিস্ফোরণের আগে উমর নবীর ভাইরাল ভিডিও ঠিক কি বলেছে এই ভিডিওতে উমর নবী, দেখুন। One of the very misunderstood concept is concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications. There are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, ইতিমধ্যেই উমর নবীর শেষ ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে এবং সেখানে আত্মঘাতী হামলার সপক্ষে সে ব্যাখ্যা দিচ্ছে। আপনার প্রতিক্রিয়া বিষয়ে। দেখুন, এই জঙ্গি যারা আত্মঘাতী হন তাদের একটা, আমরা আমাদের ভাষাটা ফিদায়ন অ্যাটাক বলি, নিশ্চিতভাবে এমন জায়গায় পৌঁছয় সেই জায়গাটা তাদের মস্তিষ্ক যাভাবে ব্রেন ওয়াশ, যেটা আমরা বলি ব্রেন ওয়াশ করা হয় এবং র্যাডিক্যালাইজেশন যেভাবে করা হয়, তারপর একটা জায়গা, সব র্যাডিক্যালাইজ জঙ্গি কিন্তু ফিদায়ন অ্যাটাক করতে পারে না। তো এমন ভাবে সেই জায়গাটা পৌঁছয় তাদের, তারা সেই অন্তিম স্টেপটা নিতে কিন্তু প্রস্তুত থাকে। যেমন এখানে নবী নিয়েছে, এটার একটা স্টেজ থাকে। সমস্ত যারা র্যাডিক্যালাইজ, সমস্ত যারা জঙ্গি সবাই কি ফিদায়ন না? সবাই ফিদায়ন না। একটা কিছু ধরনের লোকদের এই স্টেপে নিয়ে যেতে হয়, যেটা 7 স্টেজেস অফ ফিদায়ন অ্যাটাক বলা হয়। যারা এটা নিয়ে পড়াশোনা করেছে, যারা এটা নিয়ে কাজ করেছে তারা জানবে। 7টা স্টেজ থাকে। সেই ফাইনাল স্টেজ ইজ হোয়াট আমরা যেটা দিল্লিতে লালকেল্লায় দেখেছি, হি ওয়াজ এ সুইসাইড বম্বার। আর এরকম ফিদায়ন অ্যাটাক হয়েছে, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমরা বিভিন্ন জায়গায় এই অ্যাটাক দেখেছি। 26/11 যদিও হয়নি, ওরা করতে পারতো, এরকম আরো ভয়ঙ্কর অ্যাটাক হতে পারতো। এই যে একটা গোষ্ঠী আছে যারা ফিদায়ন অ্যাটাক করতে পারে, আমার মনে হয় যারা গোয়েন্দা এজেন্সি আছে এক্সটার্নাল এবং ইন্টারনাল, আরো সজাগ হতে হবে। কারণ এরা তো নিজে তো মরবে, তার সঙ্গে সাধারণ শয় নাগরিককে নিয়ে তারা মৃত্যুবরণ করে। তাই এদের থেকে খুব সতর্ক আমাদের এজেন্সিতে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন টেলিফোন লাইনে। এই ভিডিও বার্তায়, ভাইরাল ভিডিওতে উমর নবী ঠিক কি বলেছিলেন আরো একবার দেখুন। The very misunderstood concept is concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো, উমর নবীর ভাইরাল ভিডিও এবং সেখানে দেখা যাচ্ছে আত্মঘাতী হামলার পক্ষে সে ব্যাখ্যা দিচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, আমার না কোথাও গিয়ে মনে হচ্ছে ভিডিওটার ফরেনসিক্স হওয়াটা খুব প্রয়োজনীয়। তার কারণটা হলো, এটা বড্ড বেশি অবভিয়াস মনে হচ্ছে। আমি আত্মঘাতী হামলা করলাম, তার আগে আমি একটা ভিডিও করলাম যেখানে আত্মঘাতী হামলাটাকে জাস্টিফাই করছি, এবং সেখানে সেই জিনিসটা আমার কাছে খুব অবভিয়াস মনে হচ্ছে। কারণ এআই কে ব্যবহার করে এখন আমরা সবাই জানি বহু রকমের ভিডিও তৈরি হচ্ছে, এবং আমরা এটাও জানি যে এআই কে ব্যবহার করে শুধু না, বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন রকম ভিডিও সৃষ্টি করা হয়। সুতরাং এই ভিডিওটার একটা ইনডেপথ ফরেনসিক্স হওয়াটা খুব প্রয়োজনীয়। কারণ কোথাও কি আমার মনে হচ্ছে পোস্ট উমার ডেথ
এই সংগঠনগুলো বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করছে একটা বাতাবরণ ছড়ানোর মানুষজনের মধ্যে যে অ্যাজ ইফ ফিদাইন হামলা বা প্রাণঘাতী যেই সুইসাইড বম্বিং প্রসেসটা এর মধ্যে বিরাট কোনো একটা পূর্ণতা লাভ করার ব্যাপার রয়েছে এবং তাতে তুমি মহৎ হবে, শহীদ হবে, মাটায়ের কথাটা বারবার বলা হয়েছে, মাটা ডোমের কথা বারবার বলা হয়েছে, এই কথাগুলো বলে জাস্টিফাই করা হয়েছে। সুতরাং আমার ধারণা এই ভিডিওটা নিয়ে ফরেনসিক সভাটা খুব প্রয়োজনীয়, কারণ এরকম ভিডিও ছড়িয়ে মানুষের মধ্যে দ্বিধাগ্রস্ততা তৈরি করার একটা প্রসেস চলতে পারে। ধন্যবাদ আপনাকে।